হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। এখন রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে লোটটা শুটকি দিয়ে, তারপরে বেগুন, কাঁঠালের বিচি আর সাথে আছে আলু দিয়ে এটা চচ্চড়ি করতেছি। এই শুটকির একটা তরকারি রান্না করতেছি। আর শুটকিটা এই যে লাস্টে দিয়ে বেগুনটা দিয়ে দিলাম। কাঁঠালের বিচি আলুটা একটু ভালো মতো কষায়া, শুটকি দিয়ে কষায়া, তারপর লাস্টে দিয়ে বেগুনটা দিলাম। বেগুনটা দিয়ে একদম আর কোনো পানি টানি কোনো কিছু দেওয়া হবে না, একদম এই বেগুন দিয়ে এই চচ্চড়ি হয়ে যাবে। একদম লাগা লাগা করে চচ্চড়ি করব শুটকিটা দিয়ে। এই তো আমার রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই। যদি এই পুরো বেগুনের তরকারি রেসিপিটা দেখতে চান শুটকির, তাহলে কমেন্টে জানাবেন। আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। এখনই তো আমার শুটকির তরকারি হয়ে গেছে। শুটকির তরকারি মেন সুন্দর মজা হয় আমার হাতে, অনেক মজা হয়, কিন্তু আমার হাতে অতটা ভালো হয় না। তারপর আমি সামনের দিকে চেষ্টা করতেছি এই শুটকি রান্না করার জন্য। তারপর মাঝে মাঝে হঠাৎ দুই একটি রান্না করলে খুবই মজা হয়, সবাই খায় আনন্দ সহকারে। কিন্তু এই রান্নাটা শেষ। এখন আমি মুরগির তরকারি রান্না করব। ঘরে চাল কুমড়ো আছে, তারপরে আমরা জালি বলি আর অনেকে চাল কুমড়া বলে। ছোট কচি চাল কুমড়া দিয়ে আলু দিয়ে মাংস রান্না করব। এখানে অনেক দিন ধরে গরুর মাংস খাইছি, কোরবানির মাংস, আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হয়েছে। অনেক খাওয়া হয়েছে, এখন ফ্রিজ খালি হয়ে গেছে। এখন আর মাংস টাংস নাই, আর একটা ফুটলা আছে আমি রেখে দিছি, ভাবছি যে কদিন পরে আস্তে ধীরে খাবো, সেই জন্য। এখন এই যে কড়াইটা বসাই দিলাম। পাতিলটা দেখতে কিন্তু অনেক বড়, কিন্তু না, এটা এত বড় পাতিলা না, ছোট পাতিলাই, কিন্তু ক্যামেরাতে বড় আসছে। এখন আমি তেলটা গরম করে নিলাম। তেলের ভিতরে দিয়ে দিলাম গরম মশলা, এখানে তেজপাতা, জিরা, এলাচি আর চারটা পাঁচটা মশলা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি যা যা মশলা লাগে সব দিয়ে দিব। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণটা দিয়া পেঁয়াজটা আর একটুই করবো। এখন আদা রসুন বাটা দিয়ে দেবো, দুটোটা আদা রসুন বাটা একসাথেই। আমি বেশিরভাগ খুরসুন দিয়েই ব্যবহার করি, খুরসুন দিয়েই দেই, তাহলে আর এক্সট্রা চামচ লাগে না। আমি চেষ্টা করি এক্সট্রা চামচ দিয়ে দেওয়ার জন্য। তারপর হাতের কাছে যেটা হয় ওইটা দিয়েই আমি তরকারিতে মশলা দিয়ে দিই। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া, আর কোনো কিছু দিব না। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে তারপর আমি একটু লাড়াচাড়া দিয়ে নিব। এখন ভালো মতন মশলাটা কষাইয়া তারপর আমি দিব। আর এখন একটু সামান্য পানিও দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হয়েছে মশলাটা যেন না পুড়ে যায়। আর এই ইলেকট্রিক চুলায় তো একটু সময় লাগে রান্না করতে, কিছু করার নাই, একটাই চুলা। আবার বেশি তাড়াহুড়া হইলে রাইস কুকারও দিয়ে দেই, আমি রাইস কুকারও রান্না করি। আর এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো মতো মশলাটা আমি কষাই নিব। এটার মশলাটা যত কষামো তত তরকারিটা স্বাদ বেশি হয়। সেই জন্য আমি মশলা অনেক 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 কষাই মশলা। একদম 2-3 বার পানি দিয়ে মশলারে ভালো মতো একদম কষায় নিই। এর তো কষানো হয়ে গেছে, আমার মশলা তেল উঠে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে 1.5 কেজি মাংস আছে, আমার চিকেন 1.5 কেজি মাংস আছে। এই মাংসটা দিয়ে, এটা ফ্রিজে ছিল, আম্মা আইনা একটা মুরগি এনে রাখা দিছে কাইটা কেটা, তখন আমি এখান থেকে একটা মুরগি ভিজাইছি। ঘরে মেহমানও আসে। আজকে কোনো কিছু আর বাড়াবো না, ওই শুটকির তরকারিটা আর এই মুরগিটাই রান্না করব। আর মুরগিটা জালি দিয়ে আলু দিয়ে রান্না করব, চাল কুমড়া দিয়ে। এখন মাংসটা ভালো মতো কষাই নিলাম, কষানো হয়ে আসছে। এখন দেন মাংসর পানি দিয়েই মাংসটা কষানো হয়েছে, এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি। এখন এটা ভালো মতন কষানোর কারণ হয়েছে, এটা ভালো যত কষবে তত মাংসের স্বাদ বাড়বে। সেই জন্য এটা ভালো মতন আমরা কষাইয়া তারপর রান্নাটা আমরা করি, না হলে রান্নাটা ভালো হয় না। সেজন্য মাংসটা এখন কষাই নিলাম, সুন্দর মতন কষাইছি। এখন আর একটু কষানো হয়ে গেলে আমি এই যে জালিটা দিয়ে দিব। এখন কষানো হয়ে গেছে, লাড়াচাড়া দিয়ে এখন আমি জালি আর আলু দিয়ে দিব। মনে হইতেছে যে মাংসের থেকে সবজি বেশি, কিন্তু সবজি অত বেশি না,
ছোট্ট একটা জালি, ওই অল্প ছোট, একদম ছোট একটা জালি, আর 3-4টা আলু দিছে আম্মা। বাচ্চারা আবার আলু খায়, বাগনা বাগনি সবাই আলুই পছন্দ করে, সেই জন্য দেখছেন পাতিলটা মনে হয় একদম ভরে গেছে। পাতিলও ছোট, আবার ইয়ে আলু অল্পই দিছে, অত বেশি দেয় নাই। আর জালি তো এই জন্য মনে হইতেছে যে অনেক আলু অনেক সবজি দিছে মাংস থেকে, না অনেক সবজি দেয়নি, অল্প সবজি দিছে। দিয়ে এখন ভালো মতন আমি কষাই নেব। কষানো হইতে হইতে আম্মা আবার বাজার থেকে আসছে, আবারও মুরগি নিয়ে আসছে। ভাবছি মাছ আনবে, মুরগি আনবে, কারণ শুধু মুরগি নিয়ে আসছে। বিকালে বাচ্চাদের জন্য নাস্তা বানাবো, সেই জন্য আম্মা মুরগি নিয়ে আসছে। এখানে আর এখান দিয়ে আমি তরকারিটা কষাইতেছি, আর ওইখান দিয়ে আম্মা বাজার থেকে আসছে, অ্যান্ড বলতেছে বাজারগুলি ডালো। অ্যান্ড আমি বলতেছি যে বেসিনে থাক, আমি পরে ডালতেছি। আমার তরকারিটা কষানো লাড়া দিয়ে নিই, নাহলে লেগে যাবে নিচে দিয়া। সেই জন্য আমি আবার এই যে মাংস লাড়তে লাড়তে, তো মাংস আলুর তরকারি কষানো হয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়েছে। এখন আমি জলের পানি দিয়ে দিব, দিয়ে আর একটু হালকা কষানোর পরে আমি জলের পানিটা দিয়ে দিব। দিয়ে এখন এই যে আম্মা আবার এই যে মুরগি নিয়ে আসছে, এখানে 3টা মুরগি, একটা ছোটো আর একটা হচ্ছে 1 কেজি এলা, আর একটা হচ্ছে 1.5 কেজি, 2টা। ওইখানে আলাদা করে রাখবো, একসাথে রাখবো না, আলাদা আলাদা করে রাখলে সুবিধা হয়, একটা একটা করে বাইর করে রান্না করা যায়। সেই জন্য ভাবলাম যে একটা বাইর করে নিই, বাইর করে আলাদা করে রাখি, সেই জন্য একটু আলাদা করে রাখলাম। আলাদা করার উদ্দেশ্য হইল যে যেন একসাথে লেগে না যায়, সেই জন্য আলাদা আলাদা করে রাখলাম। আর আলাদা আলাদা করে রাখলে লইতেও সুবিধা আর কাটতেও সুবিধা, সেই জন্য আলাদা করে রাখলাম মুরগিটি। ফ্রিজটা ধুইতে লইয়া আবার ধুতে পারিনি, পরে আবার ফ্রিজ খালি করে পরে ফ্রিজে ঢুকাইছি। আর এখান দিয়ে আমার তরকারিটা আর ভালো মতো কষানো হয়ে গেছে, আর একটু কষাই নিলাম। এখন আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দিব। সুন্দর মতন কষানো হয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে জালিটা। আর জালিটা যত কষানো ভালো হয়, তত তরকারি খাইতে স্বাদ হয়। সেজন্য এত পরিমাণে কষাই আমি তরকারি, অনেক কষানো হয়। তারপরে মাঝে মাঝে আমার শ্বশুর বলে ভালো হয় না, একটু কষানো কম হয়েছে, অনেক সময় বলে একটু তেল কম হয়েছে, অনেক সময় একটু বলে কম হয়েছে, কখনো বলে না যে এই জিনিসটা আজকে ভালো হয়েছে। তো আমার শাশুড়ি লবণ দিয়ে দিলেও বলে না ভালোই হয়েছে। আর এদিকে কাপড় চোপড় নিয়ে আসছি বারান্দার থেকে, অনেক কাপড় চোপড়, সবার কাপড় চোপড় তো শাশুড়িরটা থাকে না, খালি বাগনা বাগনি, তারপর আমরা 4জন 6-7 জনের কাপড় একসাথে বারান্দায় মেলা হয়, সেজন্য আমি বারান্দার থেকে আনছি। এখন আমি বাস করছি, আর মেয়ে স্কুলে নাই, আজকে শনিবার। পরে বললাম যে তুমি আমার কাপড় চোপড়গুলি ইয়াতে বড় আলমারি ড্রয়ারে ঢুকাও, পরেও ড্রয়ারে ঢুকাইতেছে, আমি দেখাই দিতেছি কীভাবে কোনটা কীভাবে রাখবো। আর ওই কাপড়টা ঢুকাইতে লেছে, পরে ভাবলাম যে বললাম যে এই কাপড় তোমার দাদির অর্পিতার, তুমি রাহো, এটা আর পরতে হবে না। পরে বসে দেখেন ড্রয়ারগুলি কীভাবে লাগায়, পরে লাগাইতে আবারও ঠিক করে, পরে আবারও ঠিক করে লাগাইছে। এখন এই তো এই পর্যন্তই আমার কাজ কাম। কে কোথার থেকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন সবাই কমেন্টে জানাবেন, আর সবাই লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে। তাহলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন। এই তো আমার রান্না হয়ে আসছে, একদম জিরা গুঁড়া দেবো, জিরার গুঁড়াটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আর দেখানো হয়নি। জিরার গুঁড়াটা দিয়ে তরকারিটা আমি নামাই ফেলছি। মাশাল্লাহ খুব সুন্দর তরকারি হয়েছে, একটু জল জল রাখছি, আজকে ডাল রান্না করিনি, সেই জন্য একটু জল জল রান্না করছি। আর আমাদের বাসা আমার মা এত জল পছন্দ করে না, আমি একটু ঝোল ঝোল রান্না রাখি দেখে আমার মারা গাইড করে যে কী খাও জল। মা জল খায় না, শুকনা শাক খাবার খায় বেশি, সবজি খায় না, তারপরে এই যে খায় না, আর এই মাংস তো খাবেই না। এই তো আমার রান্না, কালকে ডাটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছিলাম এই তরকারি, ওইখানে ভাত রান্না করছি। আর এই যে মুরগির তরকারি আমার ছেলে খাইছে। আর এইখানে আছে এই যে পাট শাক দিয়ে ডাল রান্না করছিলাম কালকে,
এই পাট শাক দিয়ে ডাল রান্না করছি, আর ওই যে শুটকি তরকারি আর ভাত আজকে রান্না বান্না এই পর্যন্ত। খাওয়া দাওয়া এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।